5 দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 27 মার্চ রওনা দিয়ে কলকাতা ফিরবেন 1 এপ্রিল। শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দার্জিলিং চলে যাবেন। 3 দিন পাহাড়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং এর মানুষ যাতে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে পারেন, তাই পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন করতে চান মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আলোচনার পাশাপাশি জিটিএ ইলেকশন ও বোর্ড গঠন নিয়েও কথা হবে বলে জানা যাচ্ছে। এবার রাজ্যে তৈরি হতে চলেছে শুধুমাত্র মাদক মামলার আদালত। মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলায় মাদক সংক্রান্ত মামলার পাহাড় জমে গিয়েছে। শুধু মুর্শিদাবাদে 2284টি, উত্তর 24 পরগনায় রয়েছে 201টি মামলা। রাজ্যের এজির প্রস্তাবে সায় দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ দেন, রাজ্যে শুধুমাত্র মাদক মামলার জন্য আদালত গড়তে হবে 6 সপ্তাহের মধ্যে। 2000-এর বেশি মাদক মামলা জমে থাকলে জেলায় 3টি আদালত এবং 500-র বেশি জমে থাকা জেলাগুলোতে 2টি শুধুমাত্র মাদক আদালত গড়তে হবে রাজ্যকে। হাইকোর্টের আরও নির্দেশ, দ্রুত শেষ করতে হবে মাদক মামলার বিচার প্রক্রিয়া। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাইকোর্টের এই রায়। স্কুলের ইউনিফর্মে বিশ্ব বাংলা লোগো ব্যবহারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। মামলা করল বামপন্থী ছাত্র সংগঠন এআইএসএফ। স্কুলে নিজস্ব ব্যাজ বদলে কেন বিশ্ব বাংলা লোগো, এই প্রশ্ন তুলে মামলা দায়ের। আবেদনে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন শিল্পক্ষেত্রকে তুলে ধরার জন্য প্রচারমূলক হিসেবে ব্যবহার করা হয় বিশ্ব বাংলা লোগো, তাহলে তা স্কুলের জামায় লোগো হিসেবে কেন, প্রশ্ন তোলা হয়েছে আবেদনে। জেলা আদালতের দাবিতে আজ থেকে আলিপুরদুয়ার আদালতে শুরু হলো আইনজীবীদের কর্মবিরতি। ফলে আদালতে কাজে এসে ফিরতে হলো বিচার প্রার্থীদের। 8 বছর ধরে জেলা আদালতের দাবি জানিয়ে আসছেন আলিপুরদুয়ার আদালতের আইনজীবীরা। অভিযোগ, হাইকোর্টের খামখেয়ালিপনার জন্যই আলিপুরদুয়ার জেলা আদালত হচ্ছে না। ফলে জেলা আদালতের জন্য সেই জলপাইগুড়ির উপরেই ভরসা করতে হচ্ছে আলিপুরদুয়ারবাসীকে। কর্মবিরতিতে কাজ না হলে বন্ধ ও আমরণ অনশনের হুমকি জেলার বার অ্যাসোসিয়েশনের। 7 বছরের শিশুকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে খুনের অভিযোগে উত্তাল উত্তর 24 পরগনা জেলা দেগঙ্গার বেড়াচাপা সাধুকা পাড়া এলাকা। মৃত শিশুর নাম রাকেশ কাহার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 8 মার্চ সকালে স্কুলে যাওয়ার পর আর খোঁজ মেলেনি রাকেশের। সোমবার বেড়াচাপা চন্দ্রকেতু গড়ের একটি পুকুর থেকে রাকেশের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। এরপরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। মৃত শিশুর বাবার অভিযোগ, জমির জন্য হারান পাড়ুই নামে এক স্কুল শিক্ষককে দেয়া 2.5 লক্ষ টাকা ফেরত চাইতে গেলে তাকে প্রায়শই হুমকি দেওয়া হতো। ছেলের বস্তাবন্দির দেহ উদ্ধারের ঘটনায় ওই শিক্ষকের দিকেই আঙুল তুলেছেন পরিবার ও স্থানীয়রা। তাঁদের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষক ও তার ছেলে প্রীতম পাড়ুইকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে বোমাগুলি চলার পর সকাল থেকে থমথমে আমডাঙ্গার কোমরদুম গ্রাম। গতকাল রাতে জমি নিয়ে বিবাদে তৃণমূল আইএসএফ সংঘর্ষ বাঁধে, আর তাতেই চলে বোমাগুলি। গুলিবিদ্ধ হন তৃণমূল সমর্থক মোহাম্মদ রবিউল মণ্ডল। হামলার অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। রাতভর উত্তেজনার পর সকালে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। আহত 10 জনের মধ্যে 5 জনকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় 2 জন তৃণমূল ও 1 জন আইএসএফ সমর্থককে গ্রেফতার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। 2 সন্তানকে প্রাণে মারার চেষ্টা করে আত্মঘাতী মা। 1 সন্তানের মৃত্যু হলেও অপরজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির খেতি ফুলবাড়িতে। অঞ্জলি মণ্ডলের 1 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ঘাটপাড় এলাকায় নিজের বাড়িতেই থাকতেন। আজ দুপুরে অঞ্জলির দিদিমা তাদের বাড়িতে এলে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। তখন অঞ্জলি 2 বছরের ছেলের গোঙানির আওয়াজ শুনতে পান। অঞ্জলিকে ঝুলন্ত এবং 2 সন্তানকে বিছানায় শোয়া অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে আসলে অঞ্জলি মণ্ডল এবং তার মেয়ে প্রিয়া মণ্ডলকে মৃত ঘোষণা করা হয়। কী কারণে সন্তানদের মেরে আত্মঘাতী মা, তা এখনো পরিষ্কার নয়। এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো 2 বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে খানাকুলের অনন্তনগরে। আহত আরেক যুবক আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। মৃত শেখ সাদ্দাম ও শেখ ইরফানের বাড়ি খানাকুলের ঘোষপুরে। সকালে বাইকে করে 3 জন কেটারিং এর কাজে গড়ের হাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক উল্টে যায়। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। ঘটনার জেরে খানাকুল মায়াপুর রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তাদের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল শেখ হাসান নামে এক স্কুল পড়ুয়া। সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব বর্ধমানের রাউস গ্রামের করুঞ্জি গ্রামে। বাড়িতে নির্মাণ কাজের জন্য পাশের পুকুর থেকে জল তোলার জন্য লাগানো হয়েছিল টুলু পাম্প, আর সেটি চালাতে গিয়ে শেখ আসগারের ছেলে হাসান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের জলে উল্টে পড়ে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা হাসানকে মৃত বলে ঘোষণা করেন।
বছরের শুরুর দিন থেকে বন্ধ রয়েছে চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল। প্রায় 3 মাস হলো কাজ হারিয়েছেন প্রায় 5,000 শ্রমিক। এরই মধ্যে মিল কর্তৃপক্ষ শ্রমিক লাইনের আলো জলের লাইন কেটে দিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে এমন ঘটনার সমস্যায় শ্রমিক লাইনের পরীক্ষার্থীরা। গরম ক্রমশ বাড়তে থাকায় সমস্যা হচ্ছে সব আবাসিকদের। জল লাইটের দাবিতে আজ গোন্দলপাড়া জুট মিলের শ্রমিকেরা বিক্ষোভ দেখায়। সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। আচমকা হুগলি নদীতে তলিয়ে গেল 50 মিটার রাস্তা। এর ফলে হাওড়ার শ্যামপুরের বাসুদেবপুরে নদী বাঁধে ভাঙনের আতঙ্ক। ঘটনাস্থলে যান রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। তার সঙ্গে যান সেচ দপ্তরের আধিকারিকরা। দ্রুততার সঙ্গে এলাকার মানুষকে সরিয়ে দেওয়া হয় নিরাপদ স্থানে। যুদ্ধকালীন পরিস্থিতিতে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। এবার দলে মদ বিক্রিতে রেকর্ড লাভ রাজ্যে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মদ বিক্রি হয়েছে প্রায় 200 কোটি টাকার। প্রতিদিন গড়ে 50 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। দোলের দিন বিকেল পর্যন্ত দোকান বন্ধ থাকায় সেদিন সেভাবে বিক্রি হয়নি। তবে বৃহস্পতিবার সবচেয়ে বেশি টাকার মদ বিক্রি হয়েছে। ওই দিন বিক্রির অঙ্ক 70 কোটি টাকা ছাড়িয়েছে, খবর আবগারি দপ্তর সূত্রে। পর্যটনকে চাঙ্গা করতে দার্জিলিং হিমালয়ান রেলের উদ্যোগে কার্শিয়াং রেল স্টেশনে শুরু হলো বিভিন্ন অনুষ্ঠান। পর্যটকরা এখানে এসে স্থানীয় খাবার থেকে শুরু করে স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র কেনার সুযোগ পাবেন। এই ধরনের উদ্যোগ এই প্রথম মার্চের শুরুতে উদ্যোগ শুরু হয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। বিভিন্ন স্টেশন ঘুরে আজ থেকে অনুষ্ঠান শুরু কার্শিয়াংয়ে। এপ্রিলের প্রথম দুদিন অনুষ্ঠান থাকবে ঘুম ও দার্জিলিং স্টেশনে। বাংলাদেশের নারায়ণগঞ্জের শীতলাক্ষ নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনার একটি ভিডিও নেট মাধ্যমে ছড়িয়েছে সোমবার। তাতে দেখা যাচ্ছে পিছন দিক থেকে রূপসী 5 নামে জাহাজটি ঠেলা খেতে খেতে যাত্রী বোঝাই ML আশরাফুদ্দিন লঞ্চটি বেশ কিছুটা পথ এগিয়ে গিয়ে জলের উপর কাত হয়ে ডুবে যাচ্ছে। চীনে 133 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান। দক্ষিণ চীনে দুর্ঘটনায় পড়ে বোয়িং 737 বিমান। কুনমিং থেকে গুয়াংঝাও যাচ্ছিল বিমানটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাহাড়ে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে বিমানটি। দুর্ঘটনার পরই গুয়াংঝাওয়ের পার্বত্য এলাকায় জঙ্গলে আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার হলে জানা যাবে দুর্ঘটনার আসল কারণ। মা হতে চলেছেন সোনাম কাপুর। সোশ্যাল মিডিয়ায় খুশির খবর শেয়ার করলেন সোনাম নিজেই। আনন্দ আহুজার সঙ্গে সোনাম কয়েকটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে আনন্দের কোলে মাথা রেখে শুয়ে সোনাম। আনন্দের হাত সোনামের বেবি বাম্পে। তিনি লেখেন, আমরা আমাদের সেরা দিয়ে তোমাকে বড় করে তুলব। আমাদের পরিবার তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। দীপিকা পাডুকোনের একটা ছবি আজ সকাল থেকে ভাইরাল, যেখানে অভিনেত্রীকে প্রকাশ্যে মধ্যমা দেখাতে লক্ষ্য করা গিয়েছে। আর এই ছবি সামনে আসতেই সমালোচনা শুরু। এর পাশাপাশি পাঠান ছবির শুটিং এ দীপিকার শাহরুখের ছবিও প্রকাশ্যে এসেছে। সেখানে দীপিকাকে পাফার জ্যাকেটে দেখা গিয়েছে। টলিউডের 4 সুন্দরী দাদাগিরির মঞ্চ মাতালেন। পরম সুন্দরী গানে 4 সুন্দরীর নাচ এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। মনামি ঘোষ, পূজা ব্যানার্জি, ঐন্দ্রিলা সেন আর শ্রাবন্তী মঞ্চে আগুন ঝরালেন তারা। এক একটি ঠুমকায় কাবু দর্শক। কুমিরের সঙ্গে কুস্তি নাকি আদরে ভরা খুনসুটি? মাকে নিউট্রিউবাদ শিবভুয়ারের এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে? ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি। ভয়ঙ্কর সব পাইথন নিয়ে যে নানা ভিডিও আমরা দেখেছি। কুমির এই বোধহয় প্রথম। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়। রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।